আপনারা সবাই কেমন আছেন? আমার এর জিজ্ঞেতেন না যে হুজুর কেমন আছেন? ও মাশাআল্লাহ, আপনারা তো দেখতে আছেন আমি ভালো আছি, তো আর জিজ্ঞাবেন কেন? হ্যাঁ, যাই হোক আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস মাধবপুরের মাটি নবী প্রেমিকদের গাঠি। আওয়াজটা মন মতো হয়েছে না? ঠিক না ঠিক বলেন। মাধবপুরের মানুষ যখন আমার নবীর মহব্বতের কথা শুনে তারা ঘরের মধ্যে থাকতে পারে না, তারা মাহফিলের প্যান্ডেলে আসতেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? ঈশা হুজুর আমার পাশে আছেন, আমি ধন্য, আমি ভাগ্যবান। কারণ বাংলাদেশে এমন অনেক মাহফিলে সভাপতি বানায় যে জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে না, আছে না নাই? কিন্তু আলহামদুলিল্লাহ ঈশা হুজুর অত্যন্ত যোগ্য মানুষ। আমরা দোয়া করি আমাদের হায়াত থেকে যেন আল্লাহ হুজুরের হায়াত আরো লক্ষ গুণে বাড়ায় দেয়, কারণ হুজুরের দোয়ার কারণে আমরা বেঁচে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আমার মূল বক্তব্য শুরু করার আগে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, পূর্ব মাধবপুরের মুসলমান ইমানদার, নবী প্রেমিক, ওলি প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক যে সমস্ত ভাইরা এখনো প্যান্ডেলে আসেন নাই, আমি অধম অযোগ্য মাওলানা আইয়ুব রেজা আল কাদেরী আপনাদেরকে অনুরোধ করে বলছি, এই জান্নাতের বাগানে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন, কারণ আগামীকাল এই পরিবেশ আর থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইরা অনেক কষ্ট করে বছরে একটা দিন এই মাহফিলটা সাজায়। আপনি এই কষ্টের বিনিময় কি দিলেন? আমরা সবাই জানি মাধবপুরে আমাদের মোবাইল নেটওয়ার্ক ভালো পাওয়ার জন্য এলাকায় এলাকায় টাওয়ার আছে। টাওয়ার আছে না? আপনারা অনেকে বাংলা লিংক, রবি, গ্রামীণ সিম ইউজ করেন না? তো টাওয়ার কেন দেয়? নেট বেশি পাওয়ার জন্য। তো এই সমস্ত মাহফিলগুলো হচ্ছে আল্লাহর রহমত পাওয়ার এক একটা টাওয়ার। সুবহানাল্লাহ বলেন। এই প্যান্ডেলে যারা আসবে তারা রহমত বেশি পাবে না কম পাবে? তো যাদের রহমত বেশি পাওয়া দরকার তাদের আসতে হবে। আর যারা মাশাআল্লাহ গুনাহ করছে না, জান্নাতের টিকিট কনফার্ম, মাহফিলে না আসলেও চলবে, কিন্তু আমার মতো যারা গুনাহগার তাদের মাহফিলে আসা জরুরি। কথা বলেন ঠিক না ঠিক? কারণ আমার নবী বলেছেন মাহফিলে যতক্ষণ বসবেন, যতক্ষণ আমার আল্লাহর কথা, নবীর কথা শুনবেন, প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما। সবাই মহব্বতে পড়েন আল্লাহুম্মা। মাশাআল্লাহ, জোরে হবে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাবার আমার, আমরা দুরূদ শরীফ পড়ছি নবী
নবীজির উপরে, কার উপরে? আমরা কিছুক্ষণের জন্য ভুলে যাব যে আমরা এখন আর পূর্ব মাধবপুর নাই, আমরা মনে করব নবীজি রওজার পাশে বসে আছি। আমরা কিছুক্ষণের জন্য ভুলে যাব আমরা আর মাধবপুরের জমিনে নাই, আমরা আমার দয়াল নবীজির রওজা মোবারকের ওই সবুজ গম্বুজের পাশে আছি। চোখটা বন্ধ করে ওই সবুজ গম্বুজকে খেয়াল করে এমন ভাবে দুরূদ পড়বেন যেন আমার নবী রাহমাতুল লিল আলামিন রওজা মোবারক থেকে মাথা মোবারক উঠিয়ে বলে, ও ফেরেশতারা দেখো তো দুরূদ শরীফের আওয়াজ কোন দিক থেকে আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী তো জানেন, তারপর ফেরেশতাদেরকে বলবেন কেন? ফেরেশতারা সাক্ষী থাকবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কতগুলা উম্মত, মায়ার উম্মত, তারা মাধবপুরের জমিন থেকে আপনার উপরে দুরূদ পাঠাচ্ছে। আমার নবী মুস্কি হাসি দিয়ে বলবেন, যে উম্মতগুলা আমি নবীর মহব্বতে ঘর বাড়ি ছেড়ে, আরামদায়ক বিছানা ছেড়ে, শীতের রাতেই নিজের খাওয়া দাওয়া ঘুম ছেড়ে যারা প্যান্ডেলে চলে গেছে, মাহফিলে গেছে, যারা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ছে, আমি নবী ওয়াদা দিলাম তাদেরকে কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য বাবা একটু মহব্বতে দুরূদ শরীফ পড়তে হবে। কারণ অনেকে প্রশ্ন করেন যে হুজুর দুরূদ পড়ি, এটা কবুল হয়েছে কিনা এটা কেমনে বুঝবো? আমি বলি ভাই, যেদিন দুরূদ পড়তে পড়তে আপনার চোখ দিয়ে পানি বের হবে আমার নবীর মহব্বতে, আপনি মনে করবেন ওই দিনের দুরূদই আমার নবী কবুল করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা মাধবপুরের মানুষ বেশিরভাগ তরিকতপন্থী মানুষ, আমরা পীর সাহেব হুজুরের কাছে যাই, প্রত্যেকেই হক্কানি ওলি আল্লাহরা, পীর সাহেব হুজুররা আমাদেরকে ওজিফা দেয়, দুরূদ পড়ার কথা বলে, বলে কি বলে না? গুনিয়া পাক দরবার শরীফের পীর সাহেব হুজুর দুরূদ পড়ার কথা বলে কি বলে না? কারণ কি জানেন? আমার নবী হাদিসে বলেছেন, ও উম্মত, দুরূদ এমন একটা দামি ইবাদত, দুরূদ যতক্ষণ না পড়বা ততক্ষণ তোমার আমল আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছবে না। সুবহানাল্লাহ বলেন। নবীজি আরো বলেছেন, উম্মত, বেশি পারো আর না পারো, অন্তত সকাল সন্ধ্যা যদি 10 বার দুরূদ পড়ো, আমি নবী ওয়াদা দিলাম ওয়াজাবাত লাহু শাফাতি, তার জন্য আমি নবী সুপারিশ করে জান্নাত ওয়াজিব করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আসুন মহব্বতে দুরূদ পড়ি। আল্লাহুম্মা মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা রাসূলুল্লাহ বলেন, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আশুতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আশুতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী
পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে। মোহাম্মদ বলেন ইয়া রাসূলুল্লাহ, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে। কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে। কি হবে আমার সালাতুল ইয়া রাসূল আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুল ইয়া রাসূলাল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে আজকের এই আজিমুশ শান মাহফিল পূর্ব মাধবপুর উত্তরপাড়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সুন্নি যুব সংগঠনের উদ্যোগে সপ্তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি আওলাদে রাসূল পীরে তরিকত আমার অত্যন্ত শ্রদ্ধার হযরতুল আল্লামা মাওলানা আলহাজ শাহ সৈয়দ আব্দুল আওয়াল বুলবুল চিশতি আল কাদেরী সাহেব পীর সাহেব কেবলা গুনিয়াউল দরবার শরীফ সহসভাপতি সভারত্ন প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান বক্তা প্রধান আকর্ষণ বিশেষ আকর্ষণ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং মাহফিল পরিচালনায় যিনি আছেন এছাড়া সবাই যারা মাহফিল সাজিয়েছেন এই মুহূর্তে প্যান্ডেলে বসেছেন, যারা মাইকের আওয়াজ শুনছেন, যারা এই মাহফিলে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণ পরে হবেন, সকলের উপরে আমার আল্লাহর দয়া এবং আমার নবীজির সুপারিশ জন্য নসিব হয় এই নেক নিয়ত নিয়ে আমি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি আর ভূমিকাতে সময় নেওয়ার সম্ভব না, কারণ আমার পরে আরো দুইজন ওলামায়ে কেরাম আছেন, ওনারা খুব সুন্দরভাবে বয়ান করবেন। আমি আমার বিষয়ের উপরে সরাসরি চলে যাচ্ছি। তবে আপনাদেরকে একটা কথা বলি, আজকে এশারের আযান শুনছেন না? আল্লাহ যদি চায় যে আমার বান্দা এশারের আযান আর শুনবে না, এমনও তো হইতে পারে ফজরের আগে আমি আপনি মারা যেতে পারি। কথা বলেন ঠিক না বেটি? আমরা তো বাবা অনেক লম্বা স্বপ্ন দেখি। অনেকে মনে করেন যে মাধবপুর শহরে একতলা বিল্ডিং করছি, পাঁচতলা ফাউন্ডেশন দিছি, পাঁচতলার কাজ সারলে না আমি মরতাম। অথচ আমার নবী বলেন এই উম্মতের কাফনের কাপড় মাধবপুর বাজারে চলে আসছে, উম্মতের কোনো খবর নাই। কথা বলেন ঠিক না বেটি? নবীজি আফসোস করে বলেছেন যে আমার উম্মত এত বেশি দুনিয়াদারি করবে, উম্মত যদি একটা বাড়ির মালিক হয় চিন্তা করবে আল্লাহ আরেকটা বাড়ির মালিক যদি হইতাম। নবীজি স্বয়ং বলেছেন যে আমার উম্মতরে যদি একটা পাহাড় স্বর্ণ দেওয়া হয়, উম্মত আল্লাহর কাছে চাইবো আল্লাহ আরেকটা পাহাড় দেন। চাহিদার কোনো শেষ নাই। বাবা সুস্থ আছেন, মাহফিলে আসছেন, এমন অনেক মানুষ আছে আমি আসার পথে দেখেছি যে রাস্তাঘাটে দোকানপাটে বসে অযথা আড্ডা দিতেছেন। বাবা যদি মনে করেন জীবনের গুনাহ মাফ করানোর দরকার, যদি মনে করেন কবরে একা একা থাকতে হবে, তাহলে গুনাহ মাফের নিয়ত নিয়ে অন্তত আমার নবীর সুপারিশ পাওয়ার জন্য এত সুন্দর আয়োজনটা আপনি বাসায় থাকতে পারেন না, আপনি এসে হাজিরা দেওয়া দরকার। কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, আমি সরাসরি কোরআন থেকে তেলাওয়াত করছি, আপনারা জুড়ে বলবেন আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাযী খালাকাল
ঘোষণাকার, জুড়ে বলেন ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 29 পারা সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, ও আমার বান্দা, আমি আল্লাহ জীবন বানাইছি, আমি আল্লাহ মরণ বানাইছি। কেন বানাইলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করব কার জীবনের কাজগুলা বেশি সুন্দর হবে, কার কর্মটা বেশি সুন্দর হবে। যেই মানুষটার কর্ম সুন্দর হবে ওই মানুষটা কবরে যাওয়ার পরে কবরটা 3.5 হাত থাকবে না। নবীজি বলেন, চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় আমার আল্লাহ তার কবরটা 70 হাত বড় করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ জীবন বানাইছেন এবং মরণ বানাইছে। আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে, আবার মওতও দিবে। আল্লাহ জীবন দিয়েছেন, আল্লাহ আবার কিছুদিন পরে মরণও দিবে। দুনিয়া থাকার জায়গা, দুনিয়াতে সারা জীবন থাকবেন না। এ বাবা, পৃথিবী আমাদের আসল ঠিকানা না। পূর্ব মাধবপুর আজীবন আমরা থাকবো না। ও মুসলমান ইমানদার, নবীর উম্মতের দল, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনো শুনো, মৃত্যু মানুষের কতটুকু কাছে জানো নি? একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজের সময় ওযু করতেছেন। আমার নবী মুস্কি হাসি দিয়ে বলেন, আলী, তুমি কি জানো মানুষের মরণ কতটুকু কাছে? সাহাবায়ে কেরামের আদব ছিল, ওনারা সব কিছু জানার পরেও বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। মরণ মানুষের কতটুকু কাছে? ও মাধবপুরের বাবা, মনের কান দিয়ে শোনা। আমি শুনতে পেরেছি অনেক মা বোনেরা আসছেন। মা বোনদের জন্য আলাদা প্যান্ডেল আছে না? অনেক মা বোনেরা এসেছেন। অনেক মা বোনেরা আবার বুনিয়াউদ দরবার শরীফের তরিকতের সম্পর্ক আছে, আলহামদুলিল্লাহ। ও মাধবপুরের মা, আমি আইয়ুব রাজার মা, তো একজন মা। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা একজন মা। সুবহানাল্লাহ বলেন। খাজা গরিব নওয়াজের মা একজন মা। আব্দুল আওয়াল বুলবুল পিসা হুজুর কেবলার মা তো একজন মা। আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরত আলীকে বলতেছেন, আলী, তুমি জানো নি মানুষের মরণ কতটুকু কাছে? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তবে আমার মনে হয় আমি মাগরিবের নামাজের ওযু করতেছি, এমন তো হইতে পারে ফজরের আগে আমি আলী মারা যেতে পারি। কথা বলেন ঠিক না বেঠি? আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আলী, মরণ মানুষের তো দূরে না, মরণ আরো কাছে। সুবহানাল্লাহ বলেন না। তো আমি ছোট হুজুর দিকে আপনারা সুবহানাল্লাহ কইতেন না নাকি? একটু জোরে কোন বাবা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ জোরে হবে না আস্তে হবে? সওয়াব কম পাইবেন না বেশি পাইবেন? সুবহানাল্লাহর আওয়াজটা ফাঁকে দেয়া কইরা লাই। নবীজি বলেন, আল্লাহকে খুশি করার জন্য কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু খালি জায়গা আছে আল্লাহ শুধু সওয়াব আর সওয়াব দিয়ে ভরপুর করে দিবে। তো আমি কোনো বারবার কইতাম না সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন, আল্লাহু আকবার কোন। আপনার একটা আন্তাজ আছে না? আপনার একটা আন্তাজ আছে নি? আপনারা শুক্রবারে ইমাম সাহেব হুজুরের ওয়াজ শুনেন না? তো আপনারা কোন জায়গা সুবহানাল্লাহ কোন লাগে, আলহামদুলিল্লাহ কোন লাগে, একটা আন্তাজ আছে না? আপনারা নিজের থেকে কই নেবেন, আমার অপেক্ষা করন লাগতো না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আলী, মরণ মানুষের কতটুকু কাছে? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন তো হতে পারে ফজরের আগে আমি মারা যেতে পারি। নবীজি বললেন, না না আলী, মরণ মানুষের আরো কাছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আলী, একজন নামাজি মানুষ যখন ডান দিকে সালাম ফিরায়, এমনও হতে পারে বাম দিকে সালাম ফিরানোর আগে মালাকুল মউত আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এতটুকু গ্যারান্টি নাই, তারপরেও দুনিয়াদারি আমরা ছাড়ি না। আমার নবী রাহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশা হওয়ার পর নবীজির বিছানাটা কেমন ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন আমার নবীর রুমের মধ্যে ঢুকলেন, হুজরা শরীফে ঢুকলেন। হযরত ওমর দেখতে পাইলেন আমার নবীর পিঠ মোবারকের মধ্যে খেজুর পাতার ছাটায় দাগ পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী,
আমি উমর তো এখনো বেঁচে আছি গো নবী, আপনি যদি আমাকে অনুমতি দিতেন আমি তো একটা আরামদায়ক বিছানার ব্যবস্থা করতাম। আমার নবী কি বলছে জানেন নি? আমার নবী দুজাহানের বাদশা, যেই নবী দোয়া করলে আল্লাহ উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দিত, যেই নবী দোয়া করলে আল্লাহ জান্নাতি খাবার নবীজির কদম নিচাই না দিত, ওই নবী ডাক দিয়ে বললেন, ও আলী, কেন আমি দুনিয়ার জমিনে এত বেশি কষ্ট করছি জানো নি? আমি একটা মাত্র কারণে গরিবী জীবন আমি সিলেক্ট করেছি, গরিবী জীবন আমি পছন্দ করেছি। আমি নবী অসহায়ের মতো দুনিয়াতে থাকি একটাই মাত্র কারণ, আমার উম্মতের বেশিরভাগ মানুষ হবে গরিব অসহায়। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা, গরিব হইছেন এটা অপরাধ না, এটা নসিবের ব্যাপার। সুবহানাল্লাহ বলেন। বাঙ্গা করে থাকেন এটা অপরাধ না, আল্লাহ পছন্দ করে এইজন্যই বাঙ্গা করে রাখছে। আর বিল্ডিং এ থাকেন এটা আপনার নসিব, আল্লাহ দেখেন যে বান্দা সুখে থাকাও আমার কথা মনে আসেনি। সুবহানাল্লাহ বলেন না। কিছুদিন আগে এসএসসি এইচএসসি পরীক্ষা গেল, রেজাল্ট দিছে, তো অনেক মসজিদে দেখবেন ইয়াং যুবক ফুলাবান মাশাআল্লাহ পরীক্ষা এলে নামাজ পড়ে। তো আমি কয়েকটা ফুলাবানের দিকে গেলাম, ভাই নামাজ যে শুরু করছেন কয়দিন থাকবো? হুজুর পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত। আর বেশি হইলে রেজাল্টটা যেদিন দিব এই দিন পর্যন্ত নামাজ পড়া। মার দরকার কি নামাজ পড়া নেই? তাইলে আমরা দেশের মানুষ বিপদে পড়লে আল্লাহরে মনে রাখে, সুখে থাকলে আল্লাহরে বুইলা লাগে। কথা বলেন না কেন? আছে না নাই? দেখবেন পিসা হুজুরের বাড়িতে যায়া জীবনে আমি শুনলাম না যে বাজান হুজুর আপনি আমার একটা ওজিফা দেন, যে ওজিফা পড়লে, যে সবক আদায় করলে আমি আমার নবীকে দেখতে পারবো। আমরা তারা এই কথা না কইয়া কি কয় জানেন নি? কয় হুজুর আমার ফুটটা বিদেশ যাইবো, আপনি দোয়া করে দেন বস্তা বস্তা টিয়া যাতে পাঠাইতে পারে। কথা কন না করে? আমরা শুধু দুনিয়ার লেনদেন, অথচ আমার নবী রাহমাতুল লিল আলামিন খেজুর পাতার ছাটাইয়ের মধ্যে সাডির মধ্যে ঘুমাইতো। সাডির মধ্যে ঘুমানোর কারণে নবীজির পিঠ মোবারকের মধ্যে দাগ পড়ে গেছে। হযরত ওমর কান্না করে দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবী এত কষ্ট করছেন কেন? আমি ওমর তো বেঁচে আছি, আপনার জন্য একটা আরামদায়ক বিছানা নেই। নবীজি বললেন, না রে ওমর না, আমার আরামদায়ক বিছানা লাগবে না। আমি নবী দুনিয়ার বাদশাহী চাই না, আমি চাই আল্লাহ আমার গরিবী জীবনের উপরে খুশি হয়ে আমার উম্মতকে যেন মাফ করে জান্নাতবাসী করে দেয়। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, নবীর উম্মতের দল, আজকে বেশিরভাগ মানুষ আমরা শুধু মুখে মুখে বলি নবীজিকে ভালোবাসি, কাজের বেলায় আমরা পাওয়া যায় না। আবু বকর সিদ্দিক শুধু নবীকে ভালোবাসার দাবি করে নাই, নামাজও পড়ছে। কথা কই না কেন? জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। নবীজির সাহাবীরা শুধু ভালোবাসার দাবি করে নাই, যখন প্রয়োজন হচ্ছে নিজের সব সম্পদ নবীজির কদমের কাছে কুরবানি দিয়ে দিয়েছে। আরেকটু জোরে বলেন না। শুধু তাই না, যখন প্রয়োজন হয়েছে নিজের জীবনটাও পর্যন্ত নবীর জন্য কুরবানি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা নবীর জন্য জীবন কুরবানি দিব তো দূরের কথা, সুস্থ মানুষ মাহফিলে আসে না। সুস্থ মানুষ শীতের রাতে মাছ ধরে শীত লাগে না, ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু করব এবার শীত লাগে। আছে না নাই? এ মুসলমান ইমানদার নবীর উম্মতের দল, ও পূর্ব মাধবপুরের যুবক ভাইয়েরা, মরণের কোনো বয়স নাই, মরণের কাছে যুবক বুড়া বৃদ্ধ কোনো কিছু নাই রে বাবা। কিছুদিন আগে বাহুবলের একজন কন্টেন্ট ক্রিয়েটর দীপাঙ্কর দীপ, একটা হিন্দু ছেলে, 21 বছর বয়সে মারা গেছে। সে বিয়ে শাদীও করে নাই, তাগড়া একটা যুবক। পুরা দুনিয়ার মানুষ তার চিন্তা, অনলাইনে ভিডিও বানাইতো, অথচ সে মালয়েশিয়া স্টুডেন্ট ভিসায় যাওয়ার পরে মাত্র 1 মাস হইছে হার্ট অ্যাটাক করে মারা গেছে। তার মানে কি বুঝলা? মরণের কাছে কোনো যুবক বুড়া নাই। কথা বলো ঠিক না বেঠিক? কত যুবক বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত যুবক মাধবপুরের গুরুস্থানে ঘুমায় রে বাবা। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের যুবকদেরকে আল্লাহ স্পেশাল সামিয়ানা বানায়া কিয়ামতের ময়দানে ছায়া দিব। সুবহানাল্লাহ বলেন না। নবীজি বলেন 7 শ্রেণীর যুবকদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। সব মানুষ কষ্ট পাবে না, সব মানুষকে সূর্যের নিচে গরম দিয়ে আমার আল্লাহ কষ্ট দিবে না। কিছু মানুষদেরকে আল্লাহ ভিআইপি প্যান্ডেলে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। এই 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণী হলো যারা যৌবন অবস্থায়, যুবক অবস্থায় বেশি বেশি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করেছে।
আজকে যুবকদেরকে মসজিদে পাওয়া যায় না, ডিজে পার্টিতে পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন রে বাপ। খারাপ লাগতেছে আপনাদের? নবীজি রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা ঈমানদারের জন্য সবচেয়ে দামি সম্পদ। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আমাদেরকে কত ভালোবাসতেন আজকে বইলা দেয়া যায়। যদি নবীজির ভালোবাসা অন্তরে অনুভব করতেন, নিজের জীবনটা নবীজির রঙে সাজাইতেন, নিজের জীবন থেকে একটা সুন্নত বাদ দিতেন না। এ বন্ধু, নবীজি আমার কোন দিন দুনিয়াতে আসছেন কে বলতে পারবেন? নবীজি কোন দিন দুনিয়াতে আসছেন? সোমবারে, 12 রবিউল আউয়াল, সোমবারে। নবীজি রাহমাতুল লিল আলামিন পর্দাও করেছেন 12 রবিউল আউয়াল, সোমবারে। সুবহানাল্লাহ বলেন। আমরা সুন্নিরা বিশ্বাস করি নবীজি মরেন নাই, এখনো শরীরে রওজা মোবারকে জিন্দা আছেন। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি রাহমাতুল লিল আলামিন মদিনা শরীফ থেকে মাধবপুরের উম্মতকে দেখার ক্ষমতা নাই, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অনেকে কি বলে নবীজি নাকি মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাদের কিতাবে লেখছে নবী তো মানুষের উপকার করবে তো দূরের কথা, কিয়ামতের ময়দানে নবীজি নিজের গুনাহ নিয়ে টেনশন করব। নাউজুবিল্লাহ কোন? এ বন্ধু, বড় পাগড়ি আর বড় জুব্বা দেখে পাগল হয়েন না। একটু চেক করবেন কোষ্ঠী পাথর দিয়া অন্তরে নবীর মহব্বত আছে নি? কথা বলেন না কেন? এই জন্য একটা কথা বলা হয়েছে, যদি ডাক্তার হাইব্রিড হয় তাহলে মানুষের জীবন নষ্ট করবে, আর আলেম যদি হাইব্রিড হয় মানুষের ঈমান নষ্ট করবে। কথা বলেন ঠিক না বেঠিক? হাইব্রিড কিতা বুঝেন নেই? শশা হাইব্রিড খাওয়ান যায়, লাউ হাইব্রিড খাওয়ান যায়, কিন্তু কোন আলেম যদি হাইব্রিড আলেম হয় তার ওয়াজ শোনা জায়েজ নাই। কারণ এই মানুষটার অন্তরে যদি নবীর মহব্বত না থাকে সে তো আপনার ঈমান চুরি করে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাবা, মাধবপুরের অনেক লাইব্রেরিতে ডাক্তারি পড়ালেখার বই পাওয়া যায়, পাওয়া যায় না? এখন আমি যদি লাইব্রেরিতে বই কিনে না যদি পড়ি, আর কয়দিন পরে যদি পূর্ব মাধবপুর একটা চেম্বার নিয়ে বসি আর মানুষদেরকে যদি ওষুধ দেই, চিকিৎসা করি, রোগী একটা বাঁচবো না কেরে? কারণ আমি মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান আমার কাছে নাই। শুধু বই পড়া ওষুধ দিলে রোগী একটাও বাঁচতো না। আগে একজন বড় ডাক্তারের সাথে আমার চলাফেরা করতে হইব, তারপরে আমি ডাক্তার হইতে হইব। কারণ উস্তাদ ছাড়া কোনো কিছু অর্জন করা যায়? আরে বাবা, সামান্য একটা সিএনজি চালাইতে গেলে উস্তাদ লাগে, প্রাইভেট কার চালাইতে গেলে উস্তাদ লাগে। কথা বলেন না কেন? উস্তাদ ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না, না, না। ঠিক তেমনি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাইতে গেলে একজন উস্তাদ লাগে। ওই উস্তাদকে আমরা বাংলাদেশের মানুষ বলি পীর, কোরআনের ভাষায় মুর্শিদ, সৌদি আরবের তারা কয় শায়েখ। জিনিস একটাই, নাম কয়েকটা। সুবহানাল্লাহ বলবেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি আমাদেরকে কত ভালোবাসতেন রে বাবা, একটু মহব্বতের কান দিয়ে শোনা লাগবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন 12 রবিউল আউয়াল সোমবারে নবীজি দুনিয়া থেকে পর্দা করলেন। নবীজি দুনিয়া থেকে পর্দা করার আগে ওসিয়ত করে গেলেন, ও আমার সাহাবীরা, আমার শেষ বিদায়ের গোসলটা হযরতে আলী দিবে। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন। আমার শেষ বিদায়ের গোসল হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দিবেন। আমার দেহ মোবারক, রওজা মোবারকে দাফন করবেন হযরতে আলী। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর ওসিয়ত মোতাবেক হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দেহ মোবারক যখন রওজা মোবারকে রাখতেছেন, সাহাবায়ে কেরাম দলে দলে আসতেছেন নবীজিকে শেষবারের মতো দেখার জন্য। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন রওজা মোবারকে শুয়ে যাবেন, দুইজন সাহাবী নবীজির রওজা মোবারকে নামলেন। একজন হযরতে ফজল ইবনে আব্বাস, আরেকজন হযরতে আলী। দুইজন সাহাবী আমার নবীর দেহ মোবারক যখন রওজা মোবারকে রাখতেছেন, হযরতে আলী দেখলেন আমার নবীর ঠোঁট মোবারক তখনও নড়াচড়া করতেছে। হযরতে আলী ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মুসলমান ঈমানদার নবীর উম্মতের দলেরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন দুইটা ঠোঁট মোবারক নড়াচড়া
বঞ্চনার কারণে আমি আলী আমার নবীর জবানের কাছে আমার কানটা লাগাইলাম, আমি শুনতে পাইলাম আমার নবী সারা জীবন উম্মতি উম্মতি কেঁদেছেন, রওজা মোবারকে নবী দাফন হয়ে যাবেন, ওই মুহূর্তে গুনাহগার উম্মতের জন্য কান্না করতেছে। যেই নবী রওজা মোবারকে শুয়ে যাবেন ওই মুহূর্তে উম্মতকে বলে নাই। আর আজকে আমরা কেমনে বলে আছি? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা দুনিয়াদারি বালা বুঝি। মাদকপুর ফ্যাক্টরিতে চাকরি করলে 1 মাসের মধ্যে ডিউটি যদি 10 দিন মিস করি বেতন দিবনি ফুল। 10 দিন ডিউটি মিস করলে 10 দিন ডিউটির বেতন কাটা। কথা বলেন না কেন? ঠিক তেমনি আল্লাহ আমার নবীর উসিলায় উম্মতদেরকে ডিউটি দিবেন দৈনন্দিন 5 বার। কয়বার? কিন্তু আমরা তো মালিকের হাজিরা দেই না। দুনিয়াদারি বালা বুঝি। জমিতে এরি গাছ এরি ক্ষেতের ধান লাগাইছি, হালি লাগাইছি, জ্বালা লাগাইছি, ঠিক মতো সার পানি না দিলে যেমন ফসল ভালো হবে না, ঠিক তেমনি মাওলাকে তো এমনি রাজি খুশি করা যাবে না, গোলামি করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু নামাজ পড়ার নাম ইবাদত না, শুধু দাড়ি রাখার নাম ইবাদত না, শুধু পাগড়ি পরার নাম ইবাদত না, শুধু মেসওয়াক করার নাম ইবাদত না। ইবাদত হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সৎ কথা মানা, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর নিষেধ সবগুলা ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা দেশের বেশিরভাগ মানুষ ইবাদত কি এটা বুঝে না। এই জন্য দেখা যায় অনেক মুসল্লি নামাজ পড়ে সুদও খায়, নামাজ পড়ে বাই হইয়া বাইয়ের হক মারে। আছে না নাই? এরকম মুসল্লি পূর্ব মাদকপুর একজনও নাই। আছে? বাই বাইয়ের হক মারছে এরকম মুসল্লি আছে মাদকপুর? না, মাশাআল্লাহ মাদকপুর একজনও নাই। সব বুজুর্গ বান্দা, আল্লাহর ওলি। তাহাজ্জুদ একজনেরও মিস নাই। সুবহানাল্লাহ। আছে নাকি এরকম? না, এডি অন্য এলাকার কথা কইছি। মাদকপুরের মানুষ তো মাশাআল্লাহ কত আগেই প্রপার হয়ে গেছে। কেন? মাশাআল্লাহ কয়দিন পরে ফ্লাইওভার দিয়ে আপনারা যাবেন, এর পরে বিমান চলতে থাকবো। আল্লাহ যদি কবুল করে, হ্যাঁ মাশাআল্লাহ মাদকপুর একটা সোনার শহর হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, আমিন বলেন। সম্মানিত হাজিরিন, শুধু আমাদের ঘরগুলা উন্নতি হলে হবে না, শুধু বিল্ডিং হলে হবে না, রাস্তাঘাট পাকা হলে হবে না, আমাদের মনটাও উন্নতি হওয়া দরকার। আমাদের ঘরে শান্তি আছে কিনা এটাও দেখা দরকার। শুধু বাহিরের শান্তি দেখলে হবে না রে বাবা। নবীজি বলেন, যে বান্দা যেই অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করে তার চাইতে সুখী মানুষ আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, নবীজি দুনিয়াতে আসছেন যেন কি বারে? সোমবারে। আবার নবীজি দুনিয়া থেকে পর্দা করছেন কি বারে? সোমবারে। কিন্তু নবীজির দাফন হয়েছে বুধবারে। কারণ শেষবারের মতো সাহাবায়ে কেরাম লক্ষ লক্ষ সাহাবীরা আমার নবীকে শেষবারের মতো সাক্ষাৎ করতেছেন, সালাতু সালাম জানাচ্ছেন। এইজন্য আমার নবীর দাফন 2 দিন পরে হয়েছে, বুধবারে রাতে হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আমার নবী রাহমাতুল লিল আলামিন যেদিন মদিনা শরীফে শুয়ে গেলেন, কয়েকদিন যাইতে না যাইতে হযরতে বেলাল বললেন, ও নবীর সাহাবী আবু বকর শুনো, আমি আর মদিনাতে থাকবো না। সুবহানাল্লাহ কয় না? হযরতে আবু বকর ডাক দিয়ে বললেন, বেলাল তুমি কেন মদিনাতে থাকবা না গো বেলাল? তুমি যদি বলো তোমার বেতনটা বাড়ায়া দিব, তোমার কিসের অভাব, তোমার যা প্রয়োজন আমি ব্যবস্থা করে দিব। হযরতে বেলাল বললেন, আমার এমন একটা জিনিসের অভাব যে অভাবটা তোমরা কোনোদিন পূরণ করতে পারবে না। হযরতে আবু বকর বললেন, বেলাল বলো না একটা বার দেখি, সাধ্যমতো চেষ্টা করে। হযরতে বেলাল বললেন, আগে আমি আযান দিলে আমার নবী নামাজে আসতো, এখন আমি আযান দিই আমার নবীকে দেখতে পারি না। তোমরা যদি আমার নবীকে ফিরায় আনতে পারো আমি বেলাল মদিনা ছাড়ব না। সমস্ত সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন। হযরতে আবু বকর মাথাটা নিচের দিকে ফেললেন, বললেন, বেলাল তুমি কি শুধু একাই নবীকে ভালোবাসো? আমরাও তো নবীকে ভালোবাসি। ও বেলাল, আমার নবী তো তোমাকে দেখতেছেন, তুমি কেমনে মদিনা ছাইরা চলে যাইবা? হযরতে বেলাল ডাক দিয়ে বললেন, আগে যখন আমি আযানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমি আমার নবীকে দেখে আমার কলিজাটা ঠান্ডা করতাম। আমার নবী হুজরা মোবারক থেকে মিম্বর শরীফে আসতেন, আমি নবীকে দেখে বড় শান্তি পাইতাম। এখন আমার নবী নাই, মদিনা ভালো লাগে না। মদিনা ছেড়ে বেলাল সিরিয়াতে চলে গেলেন। 1 মাস 2 মাস নয় 6 মাস যাওয়ার পরে আমার নবী স্বপ্নে বেলালকে ডাকতেছেন। না সুবহানাল্লাহর আওয়াজ মন মতো পাইতাছি না। আরে জোরে কতটুকু মহব্বত থাকলে নবীজি নিজে আয়েশা স্বপ্নে উম্মতকে ডাকে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ও বেলাল
6টা মাস পার হয়ে গেল, ও বেলাল তুমি কেমনে আমি নবীর মদিনা চাইনা চলে আসলাম? ও বেলাল রে, তোমার কি আমি নবীর কথা মনে পড়ে না? ও বেলাল 6টা মাস পার হয়ে গেল, তোমার কণ্ঠে আজান শুনি না। স্বপ্নে হযরত বেলাল আমার নবীকে দেখলেন, ঘুম ভাঙার সাথে সাথে হাউমাউ করে কান্না করতেছেন। তাড়াতাড়ি রওনা হয়ে গেলেন, ফজরের আগে মদিনা শরীফে চলে গেলেন। ও বন্ধুরে, নবীর রওজা মোবারকে যাওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো হয়ে গেলেন। একবার আমার নবীর হুজরা শরীফে দৌড় মারে, একবার আমার নবীর মুসল্লাতে যায়, একবার যেই রাস্তা দিয়ে নবী হাঁটতেন ওই রাস্তা দিয়ে যায়। সাহাবীদেরকে বলো, ও সাহাবীরা, ও আমার প্রিয় সাহাবী ভাইরা, আমার নবীরে দেখছুনি, আমার নবীরে দেখছুনি। হযরত বেলাল আমার নবীর রওজা মোবারকে কান্না করতেছেন, বললেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ও গো মায়ের নবী, স্বপ্নে আমি গোলামকে ডেকেছেন, আমি হাজিরা দিয়েছি গো নবী। ও নবী, দোহাই লাগে আর গোপন থাকেন না গো নবী। কতদিন আপনাকে দেখি না, মনের জ্বালা মিটাইতে পারি না। আশেক কবি কত সুন্দর করে বলেছেন, আমার বুঝ মনার বুঝ মানে না নবী, ও বুঝ মনার বুঝ মানে না, যেতে চাই সে মদিনা, মনের আশা পুরাও রব্বানা, হায়রে মনের আশা। বাবা একটা জবান বন্ধ রাখেন না, নবী যদি কবুল করেন দেখবেন আপনার বাঙ্গা করে নবীজি আপনাকে দেখতে এসেছেন। সুবহানাল্লাহ বলেন, একটু গুনগুনায় বলেন, যুবক ভাইরা একটু আওয়াজ দাও। আমার বুঝ মনার বুঝ মানে না নবী, বুঝ মনার বুঝ মানে না, যেতে চাই সে মদিনা, মনের আশা পুরাও রব্বানা, হায়রে মনের আশা। ও নবী গো, কতদিন রজনী গেল, নবীর দিদার নসিব না হইল। ইয়া রাসূলুল্লাহ বলেন, ও নবী গো, কতদিন রজনী গেল, নবীর দিদার নসিব না হইল। গুনাহ আমার অনেক বেশি নবী, গুনাহ আমার অনেক বেশি, তাই বুঝি দিদার দাও না, মনের আশা পুরাও রব্বানা, হায়রে মনের আশা পুরাও রব্বানা। আমার বুঝ মনার বুঝ মানে না নবী, ও বুঝ মনার বুঝ মানে না, যেতে চাই সে মদিনা, মনের আশা পুরাও রব্বানা। একটা জবান বন্ধ রাখা যাবে না রে বাবা, মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বতে বলেন না ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির মসজিদে নববী শরীফে একেবারে নবীজির রওজা মোবারকের কাছাকাছি গেলেন, মাথাটা রওজা মোবারকের সাথে লাগায়া বেলাল বেহুশের মতো কান্না করতেছেন আর বলতেছেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। ও মায়ের নবী গো,
স্বপ্নে আমি গোলামকে দেখেছেন, আমি হাজিরা দিয়েছি, আর গোপনে তাইকেন না গো নবী। পুরা মদিনায় খবর পৌঁছায় গেল, নবীজির মুয়াজ্জিন হযরতে বেলাল চলে আসছেন। সুবহানাল্লাহ বলেন। ছোট ছোট বাচ্চারা কান্না করতেছে আর বলতেছে, আব্বা ও আম্মা, শুনেছি নবীজির মুয়াজ্জিন বেলাল চলে আসছে, বলো না নবীজি আবার কবে আমাদের মধ্যে ফেরত আসবেন? সমস্ত সাহাবায়ে কেরাম গিয়ে বলল, বেলাল অনুরোধ করি একটাবার আযান দাও, যে আযান নবীজিকে তুমি শোনাইতা। বেলাল বললেন, আমাকে অনুরোধ করে লাভ হবে না, কারণ আমি আযান দিলে আগে নবীর চেহারা মোবারক দেখতাম, এখন যদি আযান দেই আমার নবীকে যদি দেখতে না পারি আমি বেলাল সহ্য করতে পারবো না। সমস্ত মানুষ সাহাবায়ে কেরাম হাসান হুসাইনের ঘরে চলে গেলেন। হে বাবা, আজকের সংগঠনটা খুব দামি সংগঠন, নবীজির কলিজার টুকরা নাতি, যিনি জান্নাতের যুবকদের সর্দার, সুবহানাল্লাহ বলেন, ওনার নামে সংগঠনের নামকরণ করা হয়েছে হযরতে ইমাম হুসাইন সুন্নি যুব সংগঠন। মারহাবা বল। আমি দোয়া করে যাই, নবীজির সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, ইমাম হাসানও জান্নাতের যুবকদের সর্দার, নবীজির কলিজার টুকরা নাতিদের সাথে যেন এই সংগঠনের যুবকদেরকে আল্লাহ হাসরের জায়গা করে দেন। সবাই পড়েন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, খারাপ লাগতেছে। আহা, বাংলাদেশে শিশা হুজুর পাইছি, আমি মনের দুঃখটা কইয়া জায়গা আর গোপন রাখতাম, কিতাম ভিতরটা আংরা হয়ে গেছে। হুজুর এখন ভাইরাল বক্তা ছাড়া মানুষ আয় না ওয়াজ। যত সুন্দর ওয়াজই করুক, বক্তা যদি একেবারে জানো দিয়া লায়, মানুষ আইতো না। কি একটা ভাইরাস এখন চলে আসছে, ভাইরাল বক্তা ছাড়া কমিটিও দাওয়াত দেয় না, ভাইরাল বক্তা ছাড়া পাবলিকও মাহফিলে আসে না। এই জন্য এখন বেশিরভাগ মাহফিলে হেদায়েত পাওয়া যায় না। এখন মাহফিল করার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো মানুষ জমানো, হেদায়েতের কোনো উদ্দেশ্য নাই, কমিটির কাছেও নাই, আমাদের বক্তাদের কাছেও নাই। যার কারণে এত ওয়াজ মাহফিল মাদুপুরে হয়, মসজিদে মুসল্লির সংখ্যা বাড়ে না। কথাটা বাস্তব না অবাস্তব? সামনের বছর দাওয়াত দেন আর না দেন, উচিত কথা দুইটা কইয়া দেয়া যায় কেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আগে মাহফিলে বেনামাজি আসলে নামাজি হইতো, আগে মাহফিলে মদখুর আসলে তওবা করে আল্লাহর ওলি হয়ে যাইতো। কিন্তু এখন বেশিরভাগ মাহফিল হয়ে গেছে মানুষ দেখানো, ভাইরাল বক্তার ফেস দেখায়া কমিটি লক্ষ লক্ষ টাকা কালেকশন করবে, আমার ফেস দেখায়া তো লক্ষ মানুষ আসবে না। এই জন্য আমার মতো যারা ভাইরাল হয়েছে না তাদের কোনো দাওয়াত নাই। এখন বেশিরভাগ মাহফিল হয়ে গেছে মানুষ জমানো। ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি আমরা দেশের মানুষ ওয়াজে আমল করতো, শুক্রবারে মসজিদের খতিব সাহেব যে বয়ান করে, এই বয়ান যদি আমল করতো, আজকে তো 100 বছর আগে মাদুপুরের সবাই জান্নাতি হয়ে গেল গাইলে। কিন্তু আমরা কাছের হুজুরের ওয়াজের গুরুত্ব দেই না। আমরা মনে করি 70,000 দিয়ে 1 লাখ টাকা দিয়ে বক্তা আনছি মানে অনেক দামি হুজুর। বাবা, 70,000-এর বক্তা, 1 লক্ষ টাকার বক্তা যেই কোরআন থেকে ওয়াজ করবে, আমিও তো ওই কোরআন থেকে ওয়াজ করতেছি। যদি আমাদের হেদায়েতের নিয়ত থাকতো, আমরা ভাইরাল বক্তা দেখলাম না হইলে আমরা কথাটা গুরুত্ব দিয়া নিজের জীবনে আমল করার চেষ্টা করতাম। কথা বলেন ঠিক না বেটি? উচিত কথা কোনে কষ্ট পাইছেন? এটা বাস্তব। কষ্ট পাইলেও কি আর না পাইলেও কি? ভাইরা আমার, বন্ধুরা আমার, ও মাধবপুরের মা, ও আমার যুবক ভাইরা, আমরা ইসলামের জন্য কতটুকু কষ্ট করেছি আর নবীজির সাহাবীরা কতটুকু কষ্ট করেছেন রে বাবা। শীতের দিনে মসজিদে কার্পেট আছে, এরপরে মানুষ নামাজ পড়ে না। গরমের দিনে মসজিদে এসির ব্যবস্থা আছে, তারপরে মানুষ নামাজ পড়ে না। আমি আমার নবীর জীবনী সিরাতে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে পড়েছি, আমার নবীর একজন সাহাবী ছিলেন যার নাম আব্দুল্লাহ আনসারী। এত গরিব মানুষ ছিলেন, স্বামী স্ত্রী মাত্র একটা কাপড় দিয়ে নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ বলেন।
আমার নবী রাহমাতুল লিল আলামিন একদিন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে ডাকলেন, আব্দুল্লাহ আনসারী তুমি ঘরে আছো? কোনো জবাব আসলো না। নবীজি তিনবার ডাকার পরে মসজিদে চলে গেলেন। আসরের নামাজে যখন আব্দুল্লাহ আনসারী আসলেন, নবীজি ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ আনসারী তোমার বাড়িতে আমি গেছিলাম, তোমারে ডাকছি, তুমি কোনো জবাব দাও নাই। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে কোনো কাপড় ছিল না, আমি গর্তের ভিতরে লুকায়া ছিলাম, আর আমার পরনের কাপড়টা দিয়ে আমার স্ত্রী তখন নামাজ আদায় করছিল, আমি আপনার ডাকে সাড়া দিতে পারি নাই, নবী আমাকে মাফ করে দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন দুইটা চোখ মোবারক দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিয়েছেন, আর সাহাবীদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহ আনসারী এত কষ্ট করে নামাজ পড়তেছে, তোমরা সাক্ষী থাকো, আমি নবী ওয়াদা দিলাম আব্দুল্লাহ আনসারীকে ছাড়া আমি নবী জান্নাতে যাব না। আর আমরা দেশের মা বোনেরা রে প্রতিদিন মাধবপুর বাজার থেকে শপিং করাইয়া দিল, এ বিড়ি নামাজ পড়ে না, আছে না? কি যে স্কুলে যাইবো এবিডির সুডুফুত, এবিডির সাজনের দরকার আছে? আম্মা আপনি তো আপনার ছেলের না সাজাইবেন, আপনি সাজেন কেরে? মেকআপ টেকআপ করে রিকশার মধ্যে বসে ড্রাইভার সামনের ফাইল না আছে, এফডিসের ফাইল বারে বার স্যার, তো এই যে লেগে তো ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে, কথা বলেন ঠিক না বেটি? আপনি সাজবেন, সমস্যা নাই, ইসলাম নিষেধ করে নাই, কিন্তু আপনার সাজগুজ একমাত্র স্বামী দেখবে, কথা বলেন ঠিক না বেটি? আপনি ড্রাইভারের জন্য দরকার আছে, অটোওয়ালারে দেখাবার দরকার আছে, সিনজিওয়ালারে দেখাবার দরকার আছে, কে দিয়ে স্কুলে যাই বলতে আর এমডি সাজা শুরু করে দিচ্ছে, আছে না নাই? এখন তো সকাল বেলায় মক্তবের মধ্যে কোরআনের আওয়াজ শোনা যায় না, এখন তো আমাদের মা বোনেরা এই সুইটারে এর চাইতে বড় একটা ব্যাগ দিয়ে কিন্ডারগার্টেন কেজি স্কুলে পাঠায় দেয়, এ বড় হইলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইতারে না, নামাজের ফরজ কয়টা কইতারে না, জানাজার নামাজের দোয়া কেমনে কইতারে না, কবর জিয়ারত কেমনে করতে কইতে পারে না, আলহামদুলিল্লাহ সূরা বালা কইরা পারে না, পারবো কেমনে? ছোটবেলায় তারে আউযুবিল্লাহ বিসমিল্লাহ না শিখায়া পাঠাই দিয়েছে কিন্ডারগার্টেনে, জনি জনি ইয়েস পাপা কবিতা শিক্ষা বই রইছে, আছে না নাই? বাবা আমি কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে না, কিন্তু মুসলমান হিসেবে তো আপনার দায়িত্ব ছিল আগে ছেলেকে কোরআনের শিক্ষা দেওয়া, কিন্তু আপনি ওই ছেলেকে শিক্ষা দেন নাই। তো আপনি মারা যাওয়ার পরে ইমাম সাহেব গিয়ে আপনার কবর জিয়ারত করে, বাবা ইমাম সাহেব দোয়া করলে কবুল হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু নিজের সন্তানকে যদি কোরআনের শিক্ষা দিতেন, দ্বীনের শিক্ষা দিতেন, ইসলামের শিক্ষা দিতেন, ওই ছেলে যখন কবরের পারে দাঁড়ায় দোয়া করত, আমার আল্লাহ বলেন তার দোয়ার কবুল হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু আমরা দেশের মানুষ আসল শিক্ষার কোনো খবর নাই। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাবারা, বরকতের জন্য একটু জিকির করি, জিকির না করলে কমিটি মনে করবো আমি জিকির পারি না, কারণ আমরা এই অঞ্চলের মাহফিলগুলা জিকির না দিলে মানুষ আয় না, মনে করে কি বক্তা কইতে দূরে লয়ে এবারে জিকিরই করলো না। বাবা জিকির দরকার আছে, কিন্তু সবচেয়ে বড় জিকির কোনটা জানেন? আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিযিকরি, সবচেয়ে বড় জিকির হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলবেন। কোরআন বলতেছে সবচেয়ে বড় জিকির কি? নামাজ। নামাজ এমন একটা জিকির, এটা ফরজ, আর এমনি যে আমরা মাহফিলে আল্লাহ আল্লাহ জিকির করি এটা নফল, করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই, কিন্তু নামাজ এমন একটা ফরজ ইবাদত, আপনি যদি আদায় না করেন আল্লাহর কাছে জবাব দিতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? এইজন্য আমি বরকতের জন্য একটু জিকির করব। কেন জিকির করব? আল্লাহর কোরআন বলছে যে জিকির করলে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলবেন না? যতক্ষণ আপনি আল্লাহ আল্লাহ জিকির করবেন, আপনার আল্লাহ আল্লাহ আওয়াজে আরশ পর্যন্ত খুশিতে কাঁপতে থাকবে, আর আরশ আল্লাহর কাছে ডেকে বলবে, আল্লাহ আপনার বান্দাদের গুনাহ যতক্ষণ আপনি মাফ করবেন, মাফ না করবেন, ততক্ষণ আমি আরশ স্থির হব না। সুবহানাল্লাহ বলেন। নবীজি আরো বলেছেন জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়, আর কলবের ময়লা পরিষ্কার করলে মানুষের অন্তরে আল্লাহর মহব্বতের নূর ঢুকে, আল্লাহর মহব্বতের নূর যখন ঢুকে ওই মানুষটা তখন আস্তে আস্তে আল্লাহকে রাজি খুশি করে ফেলে। ওই মানুষটা যখন আল্লাহকে রাজি খুশি করে ফেলে তখন আল্লাহ তার কোনো দোয়া ফেরত দেয় না, সে মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যায়, তার দোয়া আল্লাহ কবুল করে নেয়। এইজন্য আসুন মহব্বত একটু বরকতের জন্য মাথাটা নাড়ায় নাড়ায়
চোখটা বন্ধ করে মদিনা শরীফ খেয়াল করে একটু ইসমে জাতের জিকির করুন। আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ নাই আরো জোরে। আল্লাহ 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 আল্লাহ। সবাই জোরে জোরে। আল্লাহ 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 পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ। পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি নায়ক যৌবন। পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মাবুদ মাওলা গো কি নাম লয়া ডাকব গো তোমার। মাশাআল্লাহ আল্লাহ 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 মাবুদ মাওলা গো কি নাম লয়া ডাকব গো তোমার। মাশাআল্লাহ আল্লাহ 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 কি নাম লয়া ডাকলে তোমায়, কি নাম লয়া ডাকলে তোমায় তোরাইবা বান্দা রে। কি নাম লয়া ডাকব গো তোমারে। মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাবুদ মাওলা গো কি নাম লয়া ডাকব গো তোমারে। মাশাআল্লাহ আল্লাহ 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 একটাই কাছেন মৌসা গো নবী তোর পাহাড়ে মৌসা নবী গিয়াছেন চলে। মাশাআল্লাহ খাবো না একটাই কাছেন মৌসা গো নবী তোর পাহাড়ে মৌসা নবী গিয়াছেন চলে। মাশাআল্লাহ খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে গো। খোদার নূরে পাহাড় জ্বলে মৌসা নবী জ্বলন রে। কি নাম লয়া ডাকব গো তোমারে। ও মাবুদ মাওলা গো কি নাম লয়া ডাকব গো তোমারে। মাশাআল্লাহ আল্লাহ 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 তুই আমার জীবন রে বুলবুল তুই
আর জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ তোমার না দেখলে আমার গুরে মনে গো মারহাবা তোমার না দেখলে আমার গোরে মনে গো তুই আমার জীবন রে বুলবুল তুই আমার জীবন মাশাআল্লাহ তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন আওয়াজ নাই জুড়ে হবে নবীজি ও নবীজি মাশাআল্লাহ আর কত কান্দাইবা মোরে গো মাশাআল্লাহ আর কত জ্বালাইবা মোরে গো দয়া করে স্বপ্নে দিদার দে মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ মদিনার গোলামি আমায় দে বুলবুল শাহ মোরে মদিনার পাসপোর্ট আমায় দে মাশাআল্লাহ টাকা চাই না পয়সা চাই না হীরা মানি মুকুতা চাই না গো মাশাআল্লাহ টাকা চাই না পয়সা চাই না হীরা মানি মুকুতা চাই না গো বাংলা কপাল জোড়া লাগাই দে বুলবুল শাহ মোরে মদিনার বিশা আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করছেন খুশি হইছেন হ্যাঁ জিকির করলে ব্যাটারি চার্জ হয় সুবহানাল্লাহ বলেন নবীজি বলেন আমার উম্মত একটা গুনাহ করলে কলবের মধ্যে একটা দাগ পড়ে যার গুনাহ যত বেশি তার কলবের মধ্যে গুনার ময়লা তত বেশি এই ময়লা পরিষ্কার করার জন্য এক নাম্বার ঔষধ হচ্ছে আমার আল্লাহর নামের জিকির তবে আমরা শুধু নফল জিকির করলে হবে না আল্লাহ ফরজ জিকির নামাজ দিয়েছেন প্রতিদিন 5 বার কয়বার আরো জোরে এই 5 বার ফরজ জিকির আমাদের করার দরকার আছে না নাই নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত নারে তাকবীর নারে রিসালাত নারে তাকবীর নারে রিসালাত বিশেষ অতিথির আগমন মাদকপুরের পক্ষ থেকে মুস্তাকিম মিলন সাহেবের আগমন